দেখো কত সুন্দর একটা মালপোয়া তৈরি হয়ে গেছে। ঘরের ভেতর এত গরম, খেতে কিন্তু লাগছে অসাধারণ, হাতে কিন্তু লাগছে অনেক গরম। বাও, কি দারুণ মেঘ করেছে, পুরো অন্ধকার করে মেঘ, কি সুন্দর দেখতে লাগছে। বাও, দারুণ মেঘ করেছে। প্রত্যেকদিন বিকেলবেলায় কিন্তু মেঘ করছে, বৃষ্টি পড়ছে, ঝড় উঠছে। তো এখন ভাবছি এত সুন্দর একটা ওয়েদারে কি বানানো যায় বলো তো। প্রত্যেকদিন কি বাইরে খাবার খাওয়া ঠিক? চলো বাড়িতে কিছু একটা তৈরি করে নিই ঝটপট, কিন্তু যাতে কম সময়ের মধ্যে হয়ে যায়। ট্যান্টানা! আর মেঘটা দেখো একবার, তোমাদের ওইদিকে কি বৃষ্টি পড়ছে? চলো কম সময়ের মধ্যে দারুণ একটা খাবার তৈরি করে নিই। এইরকম মেঘ ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে, জলদি জলদি তৈরি করে নিই। বাবাই বললো মালপোয়া খাবে, ওই জন্য নারকেলটা কুড়ে করে দিচ্ছি, মালপোয়া বানাচ্ছি এখন। আর বাইরে অন্ধকার করে মেঘ করেছে, তাই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মনে হচ্ছে কিছু খাই খাই, ওই জন্য বানাচ্ছি। সবসময় তো বাইরে খাবার আর কত খাবো বলো, ওই জন্য সুন্দর করে মালপোয়া তৈরি করছি। তবে বাবাই শুধু বলেছে মালপোয়া খাবে, কিন্তু কোনো রকম হেল্প করবে না। ওকে বললাম নারকেলটা কুড়ে করে একটু দিয়ে দে, তাহলে আমার সহজ হবে, কিন্তু না, শুনছে না কোনো কথা। এবার চলো খুব সুন্দর মালপোয়া বানাবো। এখানে একটু খাবার সোডা দিয়েছি, চিনি দিয়েছি, আর আছে কাজু কিশমিশ, এইরকম বাদাম দিয়েছি, আর নারকেল কুচি, সব রকম দিয়ে সুন্দর করে মালপোয়া তৈরি করবো। এটাকে প্রথমে এরকম করে গুলে নিতে হবে সুন্দর করে, তারপর দারুণ একটা মালপোয়া তৈরি হয়ে যাবে। যখনই বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে, তখনই আমরা ভাবি যে বাড়িতে কি রান্না করা যায়। আর সবসময় তো আর বাইরে খাবার খাওয়া ভালো নয়, ওই জন্য বাড়িতে তৈরি করছি। সুন্দর একটা মালপোয়া তৈরি হয়ে যাবে। দাঁড়াও মালপোয়াটা তৈরি হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো যে কেমন মালপোয়া তৈরি হয়েছে। দারুণ তৈরি হবে, দারুণ। এখন আমি তৈরি করছি বাড়িতে মালপোয়া, একদম গরম গরম সুন্দর মালপোয়া তৈরি করছি। বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর বাড়িতে গরম গরম মুচমুচে মালপোয়া খেতে যা দারুণ লাগবে না, উফ, জাস্ট ফাটাফাটি। এখন আমি বানাচ্ছি মালপোয়া, একদম সুন্দর সুন্দর মালপোয়া তৈরি হয়ে যাবে। গ্যাসের আঁচটাকে একটু কম রেখে মালপোয়াটা তৈরি করছি, যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়, সেই কারণে। সুন্দর সুন্দর মালপোয়া এক্ষুনি ঝটপট তৈরি হয়ে যাবে। তোমরা কে কে মালপোয়া খেতে পছন্দ করো বলো? আমার তো বেশ ভালো লাগে। দেখো কত সুন্দর একটা মালপোয়া তৈরি হয়ে গেছে, দুর্দান্ত একটা মালপোয়া তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে সব মালপোয়াগুলো আমি ঝটপট তৈরি করে নেব। গরম গরম সুন্দর মালপোয়া আমার রেডি হয়ে গেছে। একদম বড় বড় সাইজের করেছি, এত বড় বড় মালপোয়া, এত বড় বড় দারুণ মালপোয়া তৈরি হচ্ছে, একটা খেলেই পেট ভরে যাবে। চলো তাহলে একটা মালপোয়া এবার খেয়ে দেখি। একটা মালপোয়া আমি প্লেটে খেয়ে দেখি কেমন খেতে লাগে। ঘরের ভেতর এত গরম, তাই আমি এসেছি এখন বাইরে। আর বাইরে ওয়েদারটা কিন্তু একদম দুর্দান্ত, পুরো আকাশ কালো অন্ধকার করে মেঘ করেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর আমার হাতে আছে একটা বড় সাইজের মালপোয়া, গরম গরম। এইরকম ওয়েদারে গরম গরম মালপোয়া খেতে
যা দারুণ লাগবে না, দুর্দান্ত। দারুণ। কি সুন্দর মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, বাউ। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে গরম গরম মালপোয়া, উফ, খেতে যা লাগছে না, একদম দুর্দান্ত, কিন্তু প্রচন্ড গরম। চলো খাই এবার। দারুণ, একদম টেস্টি টেস্টি। নারকেল কুচি, কিশমিশ, বাদাম দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগছে। বেশ বাইরের এরকম সুন্দর একটা মনোরম পরিবেশে সুন্দর সুন্দর হাতে একটা মালপোয়া খেতে কিন্তু লাগছে অসাধারণ। খেতে কিন্তু লাগছে অসাধারণ, হাতে কিন্তু লাগছে অনেক গরম। ইস, ব্যাপারটা কি সময় মানিয়েছে না? খেতে কিন্তু লাগছে অসাধারণ, আর হাতে কিন্তু লাগছে অনেক গরম। দারুণ দারুণ।